ভিডিও। আসলে এখানকার অবস্থা খুবই খারাপ ছিল। সারাদিন আন্দোলনকারীরা এদিকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যারা এখানকার মানুষ তারা দেখেছেন, যারা দেখেন নাই তারা হয়তো দেখে বুঝতে পারছেন এখানকার অবস্থা কি। এখানে একটা থানা আছে, থানাটা ভাঙচুর প্রায় দুপুর 2টা থেকে আন্দোলন শুরু হয়েছে। এখন রাত সন্ধ্যা 7টা বাজতেছে, এখনো চলে আসতেছে এসব আন্দোলন। তো পুলিশ কিছুক্ষণ পরে লাভাগুলো আসছে, ওগুলো থাকছে, যার কারণে সামনে যাওয়া যাচ্ছে না। একটু সামনে গেলেই বোমার কারণে আর তাদের গ্যাসের কারণে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। তারপরে আবার সুগারগুলো সরকারটা আছে, সব কিছু মিলিয়ে এখানকার অবস্থা খুবই খারাপ। যার কারণে ভিডিওতেও ঠিক মতো দেখানো যাচ্ছে না এখানকার অবস্থা। রাস্তায় যেগুলো লাল ধরুন দেখতে পাচ্ছেন, এগুলো হলো আগুন। এই এলাকায় কারেন্ট না থাকার কারণে খুব অন্ধকার দেখা যাচ্ছে। আগুনগুলো ঠিক মতো বোঝা হয়তো যাচ্ছে না, আমি জানি না আপনারা কতটা ভালো দেখতে পাচ্ছেন। তারপরেও যতটা সম্ভব দেখার চেষ্টা করছি। এই আন্দোলনটা চলবে যতক্ষণ না তারা থানা ছাড়ছে, থানা থেকে বেরিয়ে চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলে যাবে। দেখা যাক তারা কতক্ষণ থানা দখল করে রাখতে পারে, আর আমরাও কতক্ষণ আন্দোলন চালিয়ে যেতে পারি আমরা দেখে যাই। ও আশেপাশে কিছু ব্যাংক ছিল, সরকারি প্রতিষ্ঠান ছিল, সেগুলি কিন্তু ব্যাঙে ফেলা হয়েছে। ইতিমধ্যে ব্যাঙে চুরে চৌমার করে দেওয়া হয়েছে, সেগুলি দেখানো যাচ্ছে না, কারণ এখানে যে আন্দোলনকারীরা তারা এগুলি নিষেধ করেছে যে এগুলির ভিডিও করো না, রাস্তায় ভিডিও করতে করো, কিন্তু এসবের ভিডিও করা যাবে। পুলিশের সামনে যাওয়া যাচ্ছে না, কারণ কিছুক্ষণ পর পর তারা গ্যাসের মধ্যে বুলেট ছুটছে, যার কারণে যাওয়াটা একদম অসম্ভব। তারপরে আবার গ্রেনেড মারছে, বোম। খুব ভয়ঙ্কর অবস্থা এখানকার। চিত্রা হলের সামনে, চিত্রা হল তো এখন ভেঙে ফেলা হয়েছে। তো সবাই দোয়া করবেন যেন সব কিছু আগের মতো আবার হয়ে যায়। এই আন্দোলনটা আমাদের আসলে চলবে যতদিন এদেশের সরকার না চলে যাচ্ছে, নতুন সরকার গঠন না হচ্ছে, ততদিন হয়তো আন্দোলন চালু থাকবে। তো দেখা যাক এখন দেশের জনগণ কাকে দেশের সরকার হিসাবে মেনে নিতে চায় বা মেনে নেয়। আর এদেশের ক্ষমতায় এখন যারা আছে সেনাবাহিনী, আমি সবাইকে অনুরোধ করব তারা যাকে এই ক্ষমতার চেয়ারে বসান, প্রধানমন্ত্রীর চেয়ারে বসান না কেন, অন্তত মানুষটা যেন পুরুষ মানুষ হয়, কোনো মহিলাকে যেন আবার দেশের ক্ষমতায় না আনা হয়। কারণ ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি, বিএনপি সরকার ছিল একজন মহিলা, বিএনপির আমলে কী হয়েছে আমরা দেখেছি। তারপর আসলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আমলে কী হয়েছে আমরা দেখেছি। আসলে এই রক্তের দাগগুলো কখনো মুছে যাবে না, বাংলাদেশ থেকে এগুলি মোছানোর মতো। আমি সেনাবাহিনীকে অনুরোধ করব, তারা যাকেই দেশের ক্ষমতায় আনে না কেন, যেন মানুষটা পুরুষ হয় আর তাকে যেন সবাই মেনে নেয়। জনগণের সামনে এনে যেন তাকে দাঁড় করানো হয়। জনগণ যদি তাকে মেনে নেয় তাহলে যেন তাকে দেশের ক্ষমতার চেয়ারে বসানো হয়। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা আবারও দেশটাকে নতুন করে গড়ার চেষ্টা করব।
আমি জানি যে এখন যে ত্রুটিটা বাংলাদেশের হয়েছে, থানা থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, তারপর সচিবালয়, কোনো কিছু এখন আর ঠিক নেই। সব জায়গাতে আক্রমণ চালানো হয়েছে। দেশের অবস্থা খুব খারাপ। প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই নতুন সরকার আসার পরে আপনারা দেখে শুনে বুঝে আবারও বাংলাদেশে টাকা পাঠানো শুরু করেন ব্যাংকের মাধ্যমে, যেন বাংলাদেশ কম হলেও রেভিডেন্স পাই আর দেশটাকে নতুন করে করার একটা সাপোর্ট পায়। আসলে দেশের মধ্যে সবচেয়ে বড় যে উন্নত জায়গাটা সেটা আপনাদেরই অংশ, প্রবাসীদেরই অংশ, যাদেরকে আমরা এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করতাম। আর সব থেকে বড় কথা কি, যেটা না বললেই নয়, যে প্রবাসীরা যদি আমাদের সঙ্গে না থাকতো, ছাত্রদের সঙ্গে না থাকতো, আর বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে, সাধারণ মানুষ আছে, তারা যদি এই আন্দোলনের সঙ্গে না থাকতো, তাহলে হয়তো বা সফল হওয়াটা এতটা হতো না, এত তাড়াতাড়ি সফলতাটা আসতো না বা সফল করা যেত না। যে ভাইরা এই আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের রক্তে দিন কখনো শোধ করা যাবে না, এটা আমরা সবাই জানি। তবে তাদের জন্য আমাদের যতটুকু করা সম্ভব আমরা করার চেষ্টা অবশ্যই করব। আমি আমার বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, নতুন সরকারে যেই আসেন না কেন, এদিকটা একটু নজর রাখবেন। যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন, ছাত্র ভাইয়েরা, তাদের ফ্যামিলিতে যেন কম হলেও কিছু দেওয়া হয়, তাদের ফ্যামিলি যেন কোনো অভাব অনটন না থাকে, সেদিকে যেন নজর দেওয়া হয়। আমরা আবারও নতুন করে দেশটাকে গড়ার চেষ্টা করব। আমি বাংলাদেশ সরকারকে এই জন্যই অনুরোধটা করেছি, কারণ আমরা যদি চেষ্টা করি হয়তো বা পারবো না এক হাত দুই হাত দিয়ে। তো বাংলাদেশ সরকারের কাছে তো সবাই কম বেশি এখন হেল্প পাঠাবে, যে নতুন সরকার আসুক না কেন। তো তার সেজন্য এই বিষয়টা নজর রাখে, আমি সেজন্য বললাম। আর বাংলাদেশের সকল ভাইদের অনুরোধ করব, তোমরাও আবার নতুন করে দেশটাকে গড়ে তুলতে সাহায্য করো। বাংলাদেশ সরকার যেই হয় না কেন তাকে তোমরা হেল্প করো, কারণ বাংলাদেশের অবস্থা এখন খুব বাজে হয়ে গেছে। আর থানাগুলো, প্রতিটা থানা ভেঙে চুরে লুটপাট করে আগ জ্বালিয়ে পুড়ে সব শেষ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের যে সম্পদগুলো ছিল সরকারিভাবে, সেই সম্পদগুলো এখন নাই, সাধারণ মানুষেরা সেটা নষ্ট করে ফেলেছে। আর এই আন্দোলনে আমিও আমাকে ভালো বলতে পারবো না, কারণ দেশের প্রতি আমি নিজেও কম বেশি করেছি। কী করব, দেশের যে রাজাকার ছিল, এক শয়তানের বাচ্চা ক্ষমতার চেয়ারে বসেছিল, তাকে সরাতে গিয়ে, তাকে দেশ থেকে বিদায় করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। লাভার বুলেট, শটগানের গুলি অনেক আমাদের শরীরে লেগেছে, এমনকি আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। আমার বলে বোঝানোর মতো না। তো সবাই ভালো থাকবেন, আমার আর কিছুই বলার নাই। চেষ্টা করবো দেশটাকে আবার নতুন করে গড়ে তোলার। আসসালামু আলাইকুম।